সম্প্রতি টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদনে দেখা যায় কন্টেন্ট ক্রিয়েটর রিপনের মা বলছেন, খুব কষ্ট করে মানুষ করছি, সে এখন আমাদের পরিচয় দেয় না। আমরা গরিব মানুষ, যদি আমাদের পরিচয় দিলে তার মান ইজ্জত না থাকে। ওই প্রতিবেদনে দাবি করা হয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন এখন স্ত্রীর সন্তানকে নিয়ে আলাদা বাড়িতে বসবাস করেন এবং তার পিতা মাতার খরচ বহন করে না। এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে রিপনকে অহংকারী এবং অবজ্ঞাকারী সন্তান হিসাবে আখ্যা দেন, কিন্তু পরিস্থিতি নাটকীয়ভাবে মোড় নেয় অন্যদিকে যখন আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং ওই ভিডিওতে দেখা যায় কন্টেন্ট ক্রিয়েটর রিপন তার মাকে জড়িয়ে ধরে কান্না করছেন এবং তার মাও তার সন্তানকে ধরে কান্না করছেন এবং রিপনকে বলতে শোনা যায়, তোমারে দেখি না আমি, বাবারে দেখি না আমি, এইটা তুমি কি করলা, আমার জীবনটা শেষ করলা। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাওয়ার পর মন্তব্য রিপনের দিকে চলে আসে। সবাই রিপনের প্রশংসা করে, কিন্তু সামান্য একটি ভুল বোঝাবুঝির জন্য অনেকেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর রিপনকে অনেক খারাপভাবে মন্তব্য করেছিলেন। আসলে কোনো কিছু মন্তব্য করার পূর্বে আমাদেরকে ভালোভাবে সতর্কভাবে দেখতে হবে আসলে বিষয়টি ঠিক কিনা, তারপরেই মন্তব্য করতে হবে। হুটহাট করে কারোর বিষয়ে কোনো মন্তব্য না করাটাই উচিত, যদিও আমরা ভুলবশত এইসব মন্তব্য করে থাকি।